হ্যালো গাইজ, আমার চ্যানেলে একটা ছোট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তাহলে চলো শুরু করা যাক। আমাদের বাজার নিয়ে এসছে, বাজারটা আমি শেয়ার করছি। তার কারণ হচ্ছে একটা আননোন সবজি নিয়ে এসছে, আমি জানি না সবজিটা কি। তো তোমাদের দেখাই, চলো আজকে কি কি নিয়ে এসছে। দেখো, এগুলো হচ্ছে শিম, ও সাথে লঙ্কাও দিয়েছে। তো শিমগুলো খুব সুন্দর কচি, আমার কচি শিম ভালো লাগে, বীজগুলো তেমন একটা ভালো লাগে না। কচিগুলো খুব লম্বা লম্বা শিমগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছে। আই হোপ খেতেও খুব ভালো লাগবে। শিম তো খেতে এমনিই ভালো লাগে, তো আমার তো পছন্দ, অনেকের পছন্দ না। তোমাদের পছন্দ কি না সেটা দেখিও, বলে দিও আমাকে। দেখো, নুনটা নিয়ে এসছে। আমি বলেছিলাম রান্না করার নুন নিয়ে আসতে, ও খাওয়ার নুন নিয়ে এসছে। তাহলে কি করা যায় বলো? কোনো ব্যাপার না, রান্না করার লবণ আবারও নিয়ে আসা যাবে। তো চলো। জানি না গলায় কি হচ্ছে, খারাশ হচ্ছে শুধু। যাই হোক, চলো। এটা কি? ও, এটা হচ্ছে মেথি শাক, আমার ভুলে গেছিলাম। ও শিমগুলো নিয়েছিল 50 টাকা, আর এই মেথি শাকগুলো এগুলো 50 টাকা করে কিলো, কিন্তু হাফ কিলো নিয়ে এসছে 25 টাকা দিয়ে। তো দেখো, এগুলো কাটা শাক। কাটা শাক বলতে যেমন মেথি শাকের মাথাটা ছিঁড়ে রেখে দেয় আর বাকি গোড়াটা ফেলে দেয়। যদি ডাটা শুদ্ধ গোড়া শুদ্ধ কিনতে যায় তাহলে লস হয়ে যায়, কারণ অনেকটা ফেলানো যায়। এই জন্য এই দেখো, শাকগুলো খুবই সুন্দর, একদম ফ্রেশ মেথি শাক। তোমাদের কার কার পছন্দ মেথি শাক আমাকে কমেন্ট করে জানাও। আমার তো খুব পছন্দ, বলতে আমার সবজি সব পছন্দ, সবজি খুব ভালো লাগে। তো মেথি শাকটা স্বাদটাও খুব সুন্দর। মেথি শাক খেলে আমার খুব ঘুম পায়, কেন জানি না। তোমাদের পাই কিনা আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো, এই সেই সবজিটার কথা যেটা আমি বলছিলাম, এটা অনেকটা মাটি আলুর মতো দেখতে, আবার আলুর মতো দেখতে। মাটি আলুর যে ইয়েটা, যেমন একটা লালা লালা ভাব থাকে না, এর উপরে ছিলকাটা একটুখানি উঠে গেছিলো, তো ওর ভিতরটাও লালা লালা ভাব আছে, লিলবিল করে। তো যাই হোক, এই সবজিটা আমার কাছে একদমই নতুন, আমি এর আগে কখনো দেখিনি। আমি গুগলে ফটো দিয়ে সার্চ করেছি। তো এটা কি ফাইল রুটস বলে একটা, FILE বলে একটা দেখাচ্ছে। তো জানি না তোমরা জানো কি না, এটা আমাকে এইটার কথা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো জানিও না যে এটাকে কি বলে। তো সবজিটা এখনও রান্না করে খাইনি, তো যখন রান্না করব আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করব আর বলবো যে এটা খেতে কেমন হয়েছে। আমার মনে হয় এটা মাটি আলুর মতোই, যেমন গোড়ার দিকটা থাকে না মাটির নিচে, সেরকমটাই স্বাদ হবে। দেখো, আমি এর শর্টটাও বানিয়েছিলাম, তো শর্টটাও সাথে সাথে দিয়ে দিলাম। দেখো, এটা দেখতে ঠিক আলুর মতো, কিন্তু মাটি আলুর মতো নেই, কেমন একটা শেকড় শেকড় বেরিয়ে এসছে। বাই।